আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে গুছাতে হয়, কিভাবে লিঙ্কডইন প্রোফাইলের বিভিন্ন অংশ ইংরেজিতে সুন্দর করে লিখতে হয় সেটা শিখব। একদম দেরি না করে আমরা কি কি টপিক আজকের ভিডিওতে কভার করছি সেটার কথা বলে দেই। প্রথমেই আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড বা একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল কীরকম হয় দেখতে সেটা দেখাবো। সেই এক্সাম্পলে সে কি কি জিনিস ভালো করেছে, কি কি জিনিস আপনিও আপনার লিঙ্কডইন প্রোফাইলে একদম সেম ভাবে রাখতে পারেন সেটাও আমরা দেখিয়ে দিব। তারপরে লিঙ্কডইন প্রোফাইল সম্পর্কে কিছু আলোচনা করব এবং লিঙ্কডইনের যে বিভিন্ন পার্টগুলো আছে, যেমন হেডলাইন সেকশন, যেমন অ্যাবাউট সেকশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন সেকশন, স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট সেকশন, এগুলো নিয়ে আলাদা আলাদা উদাহরণ সহ আলোচনা করব। আপনারা এরই মধ্যে একটি স্যাম্পল লিঙ্কডইন প্রোফাইল আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লিঙ্কডইনের গুরুত্ব কিন্তু আজকালকার দুনিয়ায় অনেক বেশি, কেননা অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাই আপনার একমাত্র পাবলিকলি অ্যাভেলেবল সিভির মতো কাজ করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিক্রুটাররা যারা আছে, যারা বিভিন্ন চাকরিতে মানুষজনকে নিয়োগ করে, তারা কিন্তু লিঙ্কডইনে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তারা লিঙ্কডইনে অনেক বেশি অ্যাক্টিভ থাকার ফলে তারা কিন্তু কনস্ট্যান্টলি লিঙ্কডইনেই একটি আইডিয়াল ক্যান্ডিডেটের খোঁজে থাকে। সো এই সকল ক্ষেত্রে আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি প্রফেশনালি সাজানো থাকে, প্রফেশনালি গুছানো থাকে, তাহলে কিন্তু আপনার সেই রিক্রুটারের মাধ্যমে হায়ার্ড হওয়ার বা নতুন কোনো ভালো চাকরি পাওয়ার যেই চান্সটা থাকে সেটা বেড়ে যায়। এখানে আমরা আমাদের স্ক্রিনে একটা স্যাম্পল লিঙ্কডইন প্রোফাইল দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একদম উপরে কভার ফটো দেওয়ার একটা জায়গা আছে। চেষ্টা করবেন একটা প্রফেশনাল কভার ফটো দিয়ে রাখতে, বা হয়তো বা আপনি একজন টিচার, আপনি পড়াচ্ছেন কোনো একটা জায়গায়, সুন্দর একটা প্রফেশনাল ছবি তোলা হয়েছে পুরো সেশনের, সেরকম একটা ছবি দিয়ে রাখতে পারেন, বা জাস্ট ওভারঅল প্রফেশনাল একটা নিজের কাজের মধ্যে থাকা কোনো একটা ছবিকে আপনি চাইলে কভার ফটো হিসেবে দিতে পারেন। বা আপনি যদি কোনো এমন কেউ হয়ে থাকেন যে আপনি হয়তো বা আপনি বই লেখেন, আপনার বইগুলোর ছবি থাকতে পারে, আপনি প্রোডাক্টস বানান, সেই প্রোডাক্টগুলোর ছবি থাকতে পারে। জাস্ট প্রফেশনাল একটা যে কোনো একটা ছবি যেটা হয়তো বা আপনার কাজ সম্পর্কে মানুষজনকে ধারণা পেতে সাহায্য করে, এরকম একটা ছবি কভার ফটোতে দিয়ে রাখতে পারেন। প্রোফাইল পিকচারের যেই সেকশনটা আছে, আই হাইলি অ্যাডভাইস যে আপনারা প্রোফাইল পিকচারটা প্রফেশনাল একটা হেডশট জাতীয় যেই ছবিগুলো থাকে সেই ছবিগুলো ব্যবহার করবেন। আমরা সাধারণত হেডশট বলতে কি মিন করি, যেখানে আমাদের মাথার একটু উপর থেকে আমাদের ঠিক স্টামাকের উপর লেভেলটা পর্যন্ত একটা সুন্দর হেডশট দেওয়া থাকে, বা আরেকটু উপরে, বাট একদম প্রফেশনাল কাপড় পরে প্রফেশনাল একটা পোজ দিয়ে একটা ক্লিয়ার ফটো, যেখানে আপনার পুরো চেহারাটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এরকম একটা প্রফেশনাল ছবি আপনার প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে রাখবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সাফিয়া সুনাত নামের একজনের লিঙ্কডইন প্রোফাইল আমাদের সামনে আছে। যে নিচের সেকশনটা আছে, যেটাকে আমরা হেডলাইন সেকশন বলে থাকি, সেই হেডলাইন সেকশনে সে একজন রাইটার, সে টিচার, সে হেড অফ হিউম্যান রিসোর্সেস। তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ডেজিগনেশন আছে, বা যে সে প্রত্যেকটা ক্যারিয়ার, মানে ও যে টিচিং প্রফেশনে আছে, সে রাইটিং প্রফেশনে আছে, সে এইচআর প্রফেশনে আছে, সো সে তার প্রত্যেকটা প্রফেশন থেকে কোন রোল, প্রফেশনে থেকে কোন রোলটা প্লে করছে সেই রোলটা ক্লিয়ারলি তার হেডলাইন সেকশনে মেনশন করে দিয়েছে, তার কোম্পানির নামটাও মেনশন করে দিয়েছে। আপনারাও আপনাদের হেডলাইন সেকশনটা ঠিক এভাবে সাজানোর চেষ্টা করবেন। আমরা একটু পরে কিন্তু একটা ফরম্যাট দিয়ে দিব, যে ফরম্যাট অনুযায়ী আপনারা চাইলে আপনাদের হেডলাইন সেকশনটা সাজাতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ রাইট কর্নারে তার কোম্পানির নামটা আছে, তার ইউনিভার্সিটির নামটা আছে। এটা আপনাকে ডিটেলস একদম কারেক্টলি পূরণ করতে হবে। অ্যাবাউট সেকশনও কিভাবে লিখতে হয় আমরা সেটাও শিখিয়ে দেব। সাধারণত অ্যাবাউট সেকশনে 1-2 লাইনে আমরা নিজেদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স সম্পর্কে বলি, কোন জায়গায় আমরা স্কিলড এই সম্পর্কে বলি, বা কোন ফিল্ডে আমরা স্কিলড সেই সম্পর্কে বলি, এবং আমরা বর্তমানে যদি কোনো চাকরির খোঁজে থাকি সেটার কথাও আমরা চাইলে বলতে পারি, কিন্তু প্রফেশনালি বলতে হবে বর্তমানে আমরা কি করছি এটা সম্পর্কেও আমরা এখানে ধারণা দিব। তারপরে আসে আমাদের এক্সপিরিয়েন্সেসের মধ্যে আমরা কোন কোম্পানিতে কাজ করছি বা করতাম সেটার কথা বলবো, কয় বছর কাজ করেছি সেটার কথাও উল্লেখ থাকবে, ফুল টাইম না পার্ট টাইম কাজ করেছি সেটা উল্লেখ থাকবে, ইয়ারগুলো বা কোন ইয়ার থেকে কোন ইয়ার কাজ করেছেন সেটা উল্লেখ থাকবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি ওই রোলে থাকা অবস্থায় আপনার মেইন রেসপন্সিবিলিটিগুলো কী ছিল সেটার কথাও এখানে
ক্লিয়ারলি বলে দিবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন টিচারের ডিসক্রিপশন দেওয়া আছে, সে এখানে বলেছে যে অ্যাজ আ টিচার আই ওয়াজ রেসপন্সিবল ফর ব্রিঙ্গিং ফোর্থ ইউনিক অ্যান্ড অপটিমাইজড কন্টেন্ট, তারপর আরও অনেক কিছু বলেছে। সো এরকম করে আপনার যেই মূল রেসপন্সিবিলিটিগুলো ছিল সেটার কথা আপনি এখানে বলে দিবেন। আর চেষ্টা করবেন যাতে এটা প্রুফ রিড করা হয়, কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক যাতে এখানে না থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি তার অন্য যে দ্বিতীয় এক্সপিরিয়েন্স আছে, সে হেড অফ হিউম্যান রিসোর্স হিসেবে আছে, সেখানেও সে ঠিক একইভাবে তার এক্সপিরিয়েন্সটা সাজিয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তার এডুকেশন সেকশনটা সাজানো আছে, সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছে, কোন ইয়ার থেকে কোন ইয়ার পড়েছে, তার আগে ইউনিভার্সিটি অফ ঢাকাতে পড়েছিল, তারও আগে আবার সে তার ব্যাচেলার্সও ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে কমপ্লিট করেছে। সো সকল তথ্য ক্রনোলজিক্যালি সাজানো আছে। এটা আপনি কারেক্টলি লিঙ্কডইনে পূরণ করলে ঠিক কারেক্টলি এটা একদম কারেক্ট সিকোয়েন্সেই চলে আসবে। তারপরের সেকশন থাকে হচ্ছে স্কিলস, আপনার বিশেষ দক্ষতা কোন জায়গাগুলোতে আছে বা কোন ফিল্ডে আছে সেটার কথা আপনি এখানে মেনশন করবেন। এইখানে যিনি লিখেছেন তিনি লিখেছেন হচ্ছে টিচিং, হিউম্যান রিসোর্সেস বা এইচআর এবং রাইটিং। তো এখানে কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্সগুলো আছে, আপনার যে বিশেষ স্পেশাল স্কিলসগুলো আছে এগুলো সম্পর্কে লিখবেন। এখন আমরা আলোচনা করব আমাদের মেইন যেই লেসনটা আছে সেই লেসন নিয়ে। আমরা লিঙ্কডইন প্রোফাইলের কথা বলেছি। লিঙ্কডইন প্রোফাইল অর্থটা কি? যারা একদম বিগিনার, যারা এমন কেউ যদি থেকে থাকেন এই ভিডিওটা দেখছেন যে লিঙ্কডইন প্রোফাইল এখন পর্যন্ত খুলেননি, এই অংশটুকু আপনার জন্য খুবই রিলেভেন্ট। আর যদি আপনারা এমন কেউ হয়ে থাকেন যার লিঙ্কডইন প্রোফাইলটা খানিকটা গোছানোই আছে, লিঙ্কডইন প্রোফাইল সম্পর্কে আপনার ধারণাও আছে, আপনি এই পার্টটা চাইলে স্কিপ করে যেতে পারেন। আমরা এখানে দেখছি লিঙ্কডইন প্রোফাইলের অর্থ কি। লিঙ্কডইন এমন একটি প্ল্যাটফর্ম, চিন্তা করে দেখবেন যে এটা হচ্ছে একটা নেটওয়ার্কিং সাইটের মতো, যেটা শুধুমাত্র প্রফেশনালসদের জন্য। আমরা যেমন ফেসবুকে যখন যাই আমরা ফ্রেন্ডস বানাতে চাই, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে নট এক্স্যাক্টলি প্রফেশনাল ক্যাপাসিটিতে বা রাদার একটা পার্সোনাল ক্যাপাসিটিতে আমরা আমাদের নেটওয়ার্কটা গ্রো করতে চাই। লিঙ্কডইন একটু ডিফারেন্ট। লিঙ্কডইনে আমরা আমাদের প্রফেশনাল নেটওয়ার্কটা গ্রো করার চেষ্টা করি। সো এটা একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা চাইলে আমাদের কো-ওয়ার্কার্স বা আমাদের একই কোম্পানিতে যারা কাজ করে তারা, পোটেনশিয়াল যারা রিক্রুটার আছে, এমন রিক্রুটার যারা নতুন মানুষজনকে হায়ার করছে তাদের সঙ্গে চাইলে কানেক্ট করতে পারবো, এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদের সাথে চাইলেও কানেক্ট করতে পারবো। লিঙ্কডইন প্রোফাইলে সাধারণত কি কি থাকে? সাধারণত আপনি কারেন্টলি বা বর্তমানে কোথায় কাজ করছেন, আপনার জব এক্সপিরিয়েন্সেস কি কি, আপনার স্কিল সেট কি কি, আপনার অ্যাকমপ্লিশমেন্টস কি কি, আপনার সার্টিফিকেশন রয়েছে নাকি কোনো, আপনার রেকমেন্ডেশনস আছে নাকি, এগুলো সব একটি লিঙ্কডইন প্রোফাইলে একদম সুন্দরভাবে ক্রনোলজিক্যালি অ্যারেঞ্জ করা থাকে। ক্রনোলজিক্যালি বলতে একদম ইয়ার ওয়াইজ, সবচেয়ে রিসেন্ট থেকে তারও আগের এক্সপিরিয়েন্স পর্যন্ত যায়। এরপরে আমরা লিঙ্কডইন প্রোফাইলের কিছু বেসিক্স নিয়ে আলোচনা করব। এমন এমন কিছু জিনিস যেগুলো আমরা চেষ্টা করতে হবে যাতে আমরা না করি। নাম্বার 1, আমাদের এমন এমন কিওয়ার্ডস আমাদের লিঙ্কডইন প্রোফাইলে রাখা উচিত যেগুলো অন্যদেরকে হেল্প করবে আমাদেরকে খুঁজে বের করতে খুব দ্রুত। আমাদের কিওয়ার্ডসগুলো ভালো হতে হবে। আপনি যদি একজন খুবই প্রফেশনাল রাইটার হয়ে থাকেন, আপনার রাইটিং সম্পর্কে যেই কিওয়ার্ডসগুলো আছে সেই কিওয়ার্ডসগুলো আপনার প্রোফাইলে রাখতে হবে। আপনি যদি একজন ভিডিও এডিটর হয়ে থাকেন, একজন টিচার হয়ে থাকেন, তাহলে সেই ফিল্ডের সাথে রিলেটেড কিওয়ার্ডসগুলো আমরা চেষ্টা করব আমাদের লিঙ্কডইন প্রোফাইলে ইনক্লুড করতে। তারও পরবর্তীতে আমরা যেটা চেষ্টা করব অ্যাব্রিভিয়েশনস থেকে বিরত থাকতে। যেমন অনেকে দেখবেন বিজনেস অ্যানালিস্ট না লিখে BA লিখে। সো এই সকল ক্ষেত্রে আমরা চেষ্টা করব ফুল ফর্ম ব্যবহার করতে, কারণ অনেকেই আছে যারা BA মানে জানে না, তাদের জন্য হলেও আপনার প্রোফাইলে অনেক ক্ল্যারিটি রাখতে হবে। বিজনেস অ্যানালিস্ট পুরা লিখতে হবে। সো যে কোনো জায়গায় অ্যাব্রিভিয়েশন ইউজ করা থেকে একটু বিরত থাকবেন, চেষ্টা করবেন ফুল ফর্মটাই লিখতে। আমরা এখানে কিছু পসিবল ফরম্যাট দিয়ে রেখেছি একটা সুন্দর হেডলাইন সেকশনের। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাইটেল @company helping USP। এর অর্থ হলো যে প্রথমে আপনি আপনার টাইটেলটা দিবেন, আপনি হয়তো বা হেড অফ HR @company, তাহলে @10 minute school বা আপনি যেই কোম্পানিতে আছেন সেই কোম্পানির নাম। হেল্পিং USP বলতে আমরা কি মিন করছি? এমন একটা জিনিস যেটা আপনার সম্পর্কে ইউনিক বা আপনি করছেন এটা ইজ ইউনিক টু ইউ, এরকম কোনো একটা স্টেটমেন্ট এখানে দিয়ে দিবেন। আমরা কিন্তু একটু পরে আপনাদের একটা স্যাম্পল দেখাবো, ওই স্যাম্পলটা দেখলে আরো বুঝতে সুবিধা হবে। তারপর আরেকটা ফরম্যাট হতে পারে একটা হেডলাইন সেকশনের টাইটেল গ্যাপ কোম্পানি গ্যাপ USP। এখানে আপনি প্রথমে আপনার টাইটেলটা দিবেন যে আপনি কোন রোলে আছেন, তারপরে কোন কোম্পানিতে আছেন, তারপরে আপনার ইউনিক সেলিং প্রপোজিশনটা কি। USP মানে ইউনিক সেলিং প্রপোজিশন, মানে এমন একটা জিনিস
যেই ভ্যালুটা বা এমন একটা ভ্যালু যেই ভ্যালুটা শুধুমাত্র আপনিই আনতে পারবেন, বা আপনার ইউনিক একটা স্কিল আছে সেই স্কিলটা সম্পর্কে এখানে বলবেন। আরেকটা পসিবল ফরম্যাটের কথা আপনাদেরকে বলে দেই, টাইটেল প্লাস কোম্পানি প্লাস বেনিফিটস অফ ওয়ার্কিং উইথ ইউ। মানে প্রথমে আপনার টাইটেল যাবে, তারপর আপনার কোম্পানির নাম যাবে, তারপর আপনার সাথে কাজ করার কি কি ধরনের বেনিফিটস হতে পারে সেই জিনিসগুলো যাবে। তারপরে আপনি চাইলে কিছু কিওয়ার্ডস অ্যাড করতে পারেন, যে কিওয়ার্ডসগুলো আপনার এরিয়ার সাথে রিলেটেড বা আপনি যেই ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডের সাথে রিলেটেড। আর তারপরে চাইলে আপনি হালকা একটা পার্সোনাল টাচ সহ একটা সেন্টেন্সও অ্যাড করে দিতে পারেন। তো আমরা আবারও কিন্তু এখানে দেখবেন ফেরত চলে এসেছি আমরা একদম শুরুতে যেই স্যাম্পল লিঙ্কডইন প্রোফাইলটা দেখেছি সেটাতে। এখানে একদম শুরুতে হেডলাইন সেকশনটা খেয়াল করে দেখবেন, রাইটার গ্যাপ টিচার গ্যাপ হেড অফ হিউম্যান রিসোর্সেস অ্যাট 10 মিনিট স্কুল বাংলাদেশ। সো আমরা কিন্তু এভাবে চাইলে আমাদের হেডার সেকশনটা লিখতে পারি। আমরা এখানে চাইলে আরও কিছু জায়গায় হয়তো বা আমার কিছু ইউনিক স্কিলসের কথাও আমরা চাইলে উল্লেখ করতে পারতাম, বা আপনারা আপনাদের ইউনিক যে স্কিলসগুলো আছে সেগুলো ইনক্লুড করতে পারেন, বা আপনাদের ফিল্ডের সাথে রিলেটেড কোনো যদি কিওয়ার্ড থেকে থাকে সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করতে পারেন। বাট এখানে যেই স্যাম্পলটা আছে এই স্যাম্পলটা বেশ স্ট্যান্ডার্ড, একদম ইজি। যারা যারা বিগিনার্স আছেন বা যারা যারা হয়তো বা জাস্ট লিঙ্কডইন প্রোফাইল শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই বেসিক স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট। সো এই ফরম্যাটটা ফলো করে আপনি কিন্তু আপনার হেডলাইন সেকশনটা ঠিকঠাক মতো লিখে ফেলতে পারবেন। এখন আমরা আগাচ্ছি হলো আমাদের অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে আপনার স্কিলস, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনার যে প্রফেশনাল এরিয়া অফ ইন্টারেস্ট আছে এগুলোর কথা একদম সংক্ষেপে বর্ণনা করবেন। অ্যাডজেক্টিভ শুধুমাত্র তখনই ব্যবহার করবেন যখন সেটা হাইলি রেলেভেন্ট, বা আপনার যেই কাজের কথা বলছেন সেই কাজের জন্য ওই অ্যাডজেক্টিভটা খুবই দরকার, বা যেই কাজের জন্য ওই অ্যাডজেক্টিভটা ব্যবহার করলে আপনার অনেক বেশি ভ্যালু অ্যাড হবে। সো এটাই আপনার মাথায় রাখতে হবে। যেমন আমরা এখানে একটা স্যাম্পল দিয়ে রেখেছি, এক্সপিরিয়েন্সড ড্যাশ উইথ আ ডেমনস্ট্রেটেড হিস্ট্রি অফ ওয়ার্কিং ইন ড্যাশ। মানে এক্সপিরিয়েন্সড কিছু একটা রোল, আপনি আপনার রোলের কথা বলবেন, উইথ আ ডেমনস্ট্রেটেড হিস্ট্রি অফ ওয়ার্কিং ইন ড্যাশ। এই ড্যাশটাতে আপনি আপনার ফিল্ড সম্পর্কে বা কোন টিমে কাজ করার অভিজ্ঞতা আছে, কোন ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে সেটা বলবেন। স্কিলড ইন ড্যাশ 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 অ্যান্ড ড্যাশ। মানে এই সেকশনটাতে আমরা চেষ্টা করব আমরা কোন কোন এরিয়াতে খুবই স্কিলড সেই জিনিসগুলোর কথা বলতে। কারেন্টলি অন মাই ওয়ে টু গেটিং মাই সার্টিফিকেশন ইন ড্যাশ। মানে বর্তমানে আপনি কি করছেন এটার কথাও আপনি সংক্ষেপে বলে দিচ্ছেন। এটা যদি আমরা একটা এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখি, খেয়াল করে দেখবেন, experienced content developer with a demonstrated history of working in the content team of 10 minute school. আমরা আমাদের রোলের কথা বলেছি, কোন কোম্পানিতে কাজ করেছি সেটার কথাও বলেছি। skilled in writing, teaching, organizing and graphic designing. আমি কোন কোন জায়গায় skilled আমি খুব ক্লিয়ারলি সেটা বুঝিয়ে দিয়েছি। currently on my way to getting my certification in my internship with 10 minute school. মানে আমি কারেন্টলি একটা ইন্টার্নশিপ করছি 10 minute স্কুলের সাথে, যার শেষে আমি একটা সার্টিফিকেশন পেয়ে যাবো। সো আপনারাও কিন্তু চাইলে ঠিক এই ফরম্যাটটা ফলো করে আপনাদের অ্যাবাউট সেকশনটা গুছিয়ে ফেলতে পারেন। আমরা আরেকটু আগাই। এখন আমরা আগাচ্ছি হলো আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দিকে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার লিঙ্কডইন প্রোফাইলের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এর থেকে গুরুত্বপূর্ণ আসলে অন্য কোনো পার্ট না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। রিক্রুটার্সরা যখন কাউকে হায়ার করে তখন কিন্তু তারা এই সেকশনটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখে, কারণ এইখানে কিন্তু তারা আপনার পুরো ওয়ার্ক হিস্ট্রি সম্পর্কে ধারণা পাবে, আপনি এক্স্যাক্টলি কি কি ধরনের কাজ করেছেন সেগুলো সম্পর্কে ধারণা পাবে। সো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেকশন। এইখানে খেয়াল করে দেখবেন যেই স্কিলসের কথা আপনি এখানে মেনশন করছেন চেষ্টা করবেন সেই সকল স্কিলসের যাতে এন্ডোর্সমেন্ট আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে একদম লাস্টে দিতে পারেন। আপনার প্রোফাইলে আপনার কোম্পানির লোগোটাও চাইলে আপনি একটু হাইলাইট করতে পারেন, অসুবিধা নাই। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জবগুলোর ডিউরেশন, মানে কতদিন ধরে বা কতদিন ব্যাপী ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ছিল, সেটাতে আপনার কি পজিশন ছিল, আপনি কি কি রেসপন্সিবিলিটিস সেখানে হ্যান্ডেল করেছেন, এগুলো খুব সুন্দর করে একদম প্রপার গ্রামার সহ উল্লেখ করবেন। তাহলে কিন্তু আপনার ওভারঅল পুরো যেই সেকশনটা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সেটা অনেক বেশি প্রফেশনাল দেখাবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখতে গেলে আপনাদেরকে একটা টেমপ্লেট আমরা আপনাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। টেমপ্লেটটা দেখেন, অ্যাজ আ ড্যাশ আই ওয়াজ রেসপন্সিবল ফর ব্রিঙ্গিং ফর্থ ড্যাশ দ্যাট অ্যালাইন্স উইথ দ্য কোম্পানিজ ভিশন অফ জেনারেটিং ইম্প্যাক্ট ওরিয়েন্টেড সলিউশনস। মানে একটা নির্দিষ্ট রোলে থাকা অবস্থায় আমার মেইন রেসপন্সিবিলিটি এই জিনিসগুলো ছিল। আওয়ার সেলিয়েন্ট অবজেক্টিভ ওয়াজ টু ড্যাশ। সেলিয়েন্ট অবজেক্টিভ মানে একদম ক্লিয়ার একটা অবজেক্টিভ, যে আমাদের মূল উদ্দেশ্য ছিল
কিছু একটা। ডেমনস্ট্রেটেড এক্সপার্টিজ ইন ড্যাশ মানে আমার ডেমনস্ট্রেটেড কোন জায়গায় এক্সপার্টিজ আছে সেটাও আমি এখানে মেনশন করে দিচ্ছি। হয়তো আপনার রাইটিং, গ্রাফিক ডিজাইন, অনেক কিছুতে এক্সপার্টিজ থাকতে পারে, সেটার কথা এখানে বলবেন। অ্যাচিভড অথবা হ্যান্ডেলড ড্যাশ মানে আপনি কি কি জিনিস অ্যাচিভ করেছেন সেটা যদি কোয়ান্টিফায়েবল হয়, মানে সেটা যদি আপনি নাম্বার দ্বারা প্রমাণ করতে পারেন তাহলে এটা আরো ভালো হয়। সো আপনার যেই টার্গেটগুলো ছিল যেগুলো আপনি অ্যাচিভ করতে পেরেছেন সেটার কথা এই লাইনটাতে বলুন। আমরা এখানে একটা এক্সাম্পলও দিয়ে রেখেছি, যে খেয়াল করে দেখবেন পরে। As a content developer, I was responsible for bringing forth unique and optimized content that aligned with the company's vision of generating impact-oriented solutions. So আমরা এখানে কন্টেন্ট ডেভেলপার হিসেবে আমার মূল দায়িত্ব কি ছিল সেটার কথা বলেছি। তারপর আমরা কিছু অ্যাডিশনাল তথ্য দিয়েছি, আপনি চাইলে সেটাও করতে পারেন যে আপনার কোম্পানির ভিশনের সাথে আপনি অ্যালাইন্ড হয়ে কেমনি এই কাজটা করেছেন। Our salient objective was to provide authentic and reliable content for education, যে আমাদের মেইন অবজেক্টিভ ছিল এডুকেশনের জন্য জেনুইন এবং রিলায়েবল কন্টেন্ট প্রোভাইড করা। ইন অ্যাডিশন আই হ্যাভ এক্সপার্টিজ, আমরা আমাদের স্কিলের কথা বলছি, আই হ্যাভ এক্সপার্টিজ ইন রাইটিং, ভিজুয়ালাইজিং, রিসার্চিং অ্যান্ড প্ল্যানিং, যে আমার এছাড়াও আরও কিছু অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স আছে বা এক্সপার্টিজ আছে। হ্যান্ডেলড ওভার 100 contents and achieve the best employee of the month, এটা কিন্তু লিঙ্কডইনে একদম বলার মতো একটা তথ্য, যে আমি এত থেকে বেশি 100রও বেশি কন্টেন্ট আমি ম্যানেজ করেছি, এটা কিন্তু খুবই বলার মতো একটা তথ্য। and achieved best employee of the month, এটা দিয়েও কিন্তু আপনি একটু সুন্দর করে এটা বুঝিয়ে দিচ্ছেন যে আপনি এক মাসে বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ পেয়েছিলেন, তার মানে আপনি অনেক কর্মঠ, আপনি অনেক ভালো, আপনি অন্য অর্গানাইজেশনে গেলেও একই ভ্যালুটা অ্যাড করতে পারবেন। তো এরকম স্কিল থেকে থাকলে সেটা মেনশন করবেন অবশ্যই। তারপরে আসে আপনার এডুকেশন সেকশন। এডুকেশন সেকশনে আপনি যে ডিগ্রি প্রোগ্রামগুলোতে এনরোলড ছিলেন, শেষ করেছেন, সেগুলোর কথা মেনশন করবেন। আপনি চাইলে আপনার রেজাল্ট মেনশন করতে পারেন, নাও করলে অসুবিধা নাই। আপনার যেই স্পেশালাইজেশনগুলো আছে, আপনি হয়তো বা কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজ করেছেন, সেটার কথাও আপনি চাইলে এখানে মেনশন করতে পারেন। অ্যান্ড অফকোর্স কোম্পানির যে এক্সপিরিয়েন্সগুলো, ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো আমরা যেগুলো বলেছি, সেখানে আমরা আমাদের কোম্পানির লোগো দিয়েছিলাম। আপনি চাইলে কিন্তু আপনার এডুকেশনের ক্ষেত্রেও আপনার ইনস্টিটিউশনের লোগোটা ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমরা দেখছি ইউনিভার্সিটি অফ ঢাকা, মাস্টার্স ডিগ্রি, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, অনেক কিছু বলা আছে, কোন ইয়ার থেকে কোন ইয়ার পড়েছে সেটার কথাও বলা আছে, এবং পাশে লোগোটাও দেয়া আছে। এরপরে আমরা আগাই হচ্ছে স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট সেকশনে। স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্টস হচ্ছে সাধারণত আপনি যেই ধরনের স্কিলসের কথা আপনার লিঙ্কডইন প্রোফাইলে মেনশন করেছেন বা দক্ষতার কথা আপনি বলেছেন, রিক্রুটার্সরা চায় যে ওই স্কিল সেটগুলো যাতে এন্ডোর্স করানো হোক বা অন্যরা যাতে সেটাকে এন্ডোর্স করে। প্রতিটি স্কিল এবং স্কিলের লেভেল অফ প্রফিসিয়েন্সি সম্পর্কে বিস্তারিতভাবে আপনি একটু লিখবেন। আপনার স্কিল সেকশনে আপনার প্রত্যেকটা যে স্কিল আছে সেই স্কিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন 3 থেকে 4 লাইনের মধ্যে। আপনার কাজের অভিজ্ঞতা এবং পরিচালনা করার যে দায়িত্বগুলি আছে এই সেকশনে সবগুলো আপনি তুলে ধরতে পারেন, যেমন টিচিং, হিউম্যান রিসোর্সেস, রাইটিং, ম্যানেজমেন্ট, মাইক্রোসফট এক্সেল। আপনার স্কিল সেট কোনগুলো সেগুলোর কথা আপনি এক ওয়ার্ডে ভাবে বলবেন, এবং তার নিচে প্রত্যেকটা নিচে আপনি কিন্তু চাইলে ছোট্ট একটা ব্রিফ ডিসক্রিপশনও অ্যাড করে দিতে পারেন যে এই স্কিলটার মাধ্যমে আপনি আপনার লাস্ট চাকরিতে কি কি জিনিস অ্যাচিভ করেছেন। আর এন্ডোর্সমেন্টের সেকশনের কথাটা যদি বলি, সাধারণত লিঙ্কডইনে এন্ডোর্স করে আমাদেরকে আমাদের কলিগরা, লিঙ্কডইনে আমাদেরকে এন্ডোর্স করে যারা আমাদের সাথে আগে কাজ করেছে, আমাদের প্রিভিয়াস লাইন ম্যানেজাররা, বা যাদের বেসিক্যালি আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে লিঙ্কডইনে দেখা যায় একজন আরেকজনকে রিচ করে এন্ডোর্স করে দেওয়ার জন্য। সে হয়তো বা কোনো এক সময় তার সাথে কাজ করেছিল, বা সে হয়তো কোনো এক সময় তার লাইন ম্যানেজার ছিল। সেটাও কিন্তু খুব কমন। আপনি যেই জায়গায় যাদের সঙ্গে কাজ করেছেন, যারা আপনার কাজ সম্পর্কে অনেক অবগত, হয়তো বা আপনার কোম্পানিতে একটু হাই পজিশনে ছিল, তাদের থেকে সাপোর্ট নিয়ে আপনি কিন্তু আপনার স্কিলসগুলোকে এন্ডোর্স করে ফেলতে পারেন। এরই মধ্যে আমাদের লিঙ্কডইন প্রোফাইল কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে ভালো হয়, এই লেসনটি শেষ হয়ে গিয়েছে। আমরা কিন্তু স্যাম্পল লিঙ্কডইন প্রোফাইলটা আমাদের রিসোর্সে দিয়ে দিচ্ছি, আর পুরো স্লাইডটা তো আপনারা দেখেই ফেলেছেন। সো এর মাধ্যমে আমি আশা করি আপনারাও আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে সুন্দর মতো গুছিয়ে ফেলতে পারবেন। অল দ্য বেস্ট।